সিম, ক্যারট, গাজর, রেডিশ, মূলা, পটেটো, আলু, গোয়ার্ড, লাউ, ওকরা, ঢেঁড়স, পামকিন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার ডেইলি ব্লগ। এই গরমে কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব বেশি ভালো আছি। আর ভালো আছি বলেই বরমাসাই সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছে। আজ শুক্রবার, একদম নিরামিষ রান্নাবান্না হবে। এখানে পাঠিয়েছে সজনে ডাঁটা, কুশি আনাজ, মিষ্টি কুমড়া, উচ্ছে, আলু, পেঁয়াজ, আছে তরমুজ, আছে মিষ্টি আলু। তো আজ আমি যা যা রান্না করব সেগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজ করব হচ্ছে উচ্ছে ভাজি, কুমড়ো ভাজি, আর বিশেষ করে মুগ ডাল দিয়ে সবজি ডাল। আমি এক চুলায় কুমড়োটা ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি ডালটা ধুয়ে এটা সরিষার তেলে ভেজে নিচ্ছি, আর দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। এভাবে ভেজে নিলে ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়, মনে হচ্ছে যেন দেশি মুগ ডাল রান্না করছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডালটা ফুটে উঠেছে। কেন জানি কয়েকদিন যাবৎ গ্যাসের স্পিডটা খুবই কম, তাই তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। এই তো ডালটা আমার ফুটে উঠেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়েও আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা না দিলে মনে হয় সবজিটা গরমই হবে না, তাই তো আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। আর ঢাকনা উঠিয়ে আমি দেখে নিলাম সবজিটা হয়েছে কি না। হ্যাঁ, সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিলাম। ফোড়নে আমি দেব সরিষার তেল, আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের সবজি কিন্তু খেতে দারুণ হয়। আর গোটা জিরেও দিয়ে দিলাম। এবার আমি ডালটা সম্বারা দিয়ে নিলাম, আর আমি কিন্তু ভাজা জিরে বাটাও দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। নামানোর 2 মিনিট আগে কাঁচা লঙ্কা দিব। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। আর ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন সত্যি নিরামিষ আর নিরামিষ মনে হবে না। আমাদের তো মাছ ছাড়া একদমই চলে না। সকালে, দুপুরে, বিকেলে 3 বেলাই মাছ হয়, কিন্তু একদিন নিরামিষ খাই সপ্তাহে, তাও আবার শুক্রবার। সেদিনটা আর চলেই না। এভাবে ডাল রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেয়। আমার রান্না তো শেষ। এখন গরমে হাঁসফাঁস করছে মনটা, তাই তো গতকাল আমি আইসক্রিম বানিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা ফ্রিজ থেকে বের করে খেয়ে নিব সবাই মিলে, দেখি কেমন হয়েছে। আমি এর আগেও অনেকবার আইসক্রিম বানিয়েছি, খুবই ভালো হয়েছে। জানি না এবার কেমন হবে, আশা করি খুবই ভালো হবে। আর ছেলেরা তো আমার হাতের আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, বলে মা বাহির থেকে আর আইসক্রিম খাবো না। তো প্রতিদিন ঝামেলার কারণে আসলে বানানো হয় না, তাই বাইরে থেকেও খাওয়া হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে। টাটা।